আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো, আজকে বেরিয়ে পড়েছি বাজারে। ঘরে সবজি পাতি কিচ্ছু নেই, সব নিতে বেরিয়েছি। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এই বাজারের পথে আজকে যেহেতু শীত পড়ে গেছে, তো ভাবলাম যে না, টোটে উঠে লাভ নেই, হেঁটে যাই, এতে আরাম লাগবে, হাওয়াটা কম লাগবে। এমনিতে শীত সেরকম নেই সকালবেলার দিকটা, কিন্তু এই টোটো ফোটোয় আসলে ভালোই ঠান্ডা লাগে। তো ওই কারণে হেঁটেই যাচ্ছি। তো চলো, বাজারে ঢুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, ঢুকে গেছি বাজারের ভেতরে। চলে এসেছি প্রথমেই সবজি বাজারে। আগে সবজিপাতি নেব, তারপরে যাব মাছের বাজারে। তো শীতকালে কালারফুল সবজি দেখতে দারুণ লাগে। দেখি কী কী নিই, তারপরে হচ্ছে যাব মাছের বাজারে। তো বাজার করতে করতে চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে একটু পনির নেব, কারণ এই দোকানের পনিরটা খুব ভালো, ওই কারণে পনিরটা এখান থেকেই নেব। আর একটু দেখছি যদি কিছু মিষ্টি মিষ্টি খাওয়া যায়, প্রচুর কাটাকাটি হয়ে গেছে। তো পনিরটা নেব, নিয়ে যাব মাছের বাজারে। বেশ কিছুক্ষণ হলো বাড়িতে চলে এসেছি, কিন্তু এসে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টটা এখনও করিনি, বেশ কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এই এখন ব্রেকফাস্ট করতে বসবো। আর বাজার কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওইখানে তো তোমাদের সঙ্গে বেশি কিছু কথা বলতে পারিনি, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার আর করতে পারলাম না। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের বাজার, এই যে সবজি বাজার, এই যে। তো এইগুলো কী নিয়ে এসেছি সেটা তোমাদের পরে একটু দেখাচ্ছি। আর এদিকে চলে এসছে, আজকে হবে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর সাথে হবে হচ্ছে আজকে এসছে মাছ। এই যে আমাদের মাছ এসে গেছে, এই যে। তো এক সপ্তাহ পুরো বাজার করা হয়ে গেল, এগুলো এখন রেডি করে রেখে দেবো, সুবিধা হবে, আজকে হবে। আর বাদ বাকি সেই মাছগুলো সব তুলে রেখে দেবো। চলো ফটাফট আগে মাছগুলো ধুয়ে নিই। এই হচ্ছে মাছ, চলো মাছটা ফটাফট ধুয়ে নিই, তারপরে আসছে আবার তোমাদের সঙ্গে বক বক করছি। আর এদিকে ভাত গালতে দেওয়া হয়ে গেছে, এই যে। আর মা এখন বসা বলছি ফুলকপি। তো চলো, মা এখানে রান্না বসাক, আর আমি ওদিকে মাছটা ধুই। গুড মর্নিং ফ্রেন্ডস, তা চলো তোমাদের সামনে চলে আসলাম। আর আমি সকালবেলা থেকে আজকে একটু আসতে পারিনি, কাজ করছিলাম। তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আর ওদিকে বাজার ছিল না, তানি বাজারে গেছিলো। আর আমিও এদিকটা, আমি আর তানি একসঙ্গে আজকে বেরোইনি, তানি গেছিলো বাজারে। তা সবজি ছিল না, সবজি আনা হলো, মাছও শেষ হয়ে গেছিলো, মাছও আনা হলো। তা সেগুলো তো সবই তোমাদের দেখানো হয়েছে, কিন্তু এগুলো ব্যাগ থেকে এখনও কিচ্ছু তুলিনি। মোটামুটি এইদিকে রান্নাঘরের কাজ টাজগুলো কমপ্লিট হলো। আজকে ফুলকপির ঝোল হয়েছে, ডাল, আর হচ্ছে কাতলা মাছ। আর ওদিকে বাজার থেকে অনেক দিন পর নিয়ে আসা হয়েছে তেঁতুল। এমনি জলপাইয়ের টক আমাদের তো হচ্ছিলো, জলপাই আনা হয়, টমেটোর চাটনি হয়। তেঁতুলটা আমাদের মানে আনা হয় না, হয়ে ওঠে না, এরকমই, মানে আনা হয় না বলবো না, আনতে আনতে বাজারের সঙ্গে সঙ্গে জলপাইটা চোখে পড়ে, টমেটোর চোখে পড়ে, তেঁতুলটা ঠিক মানে আনা হয় না। মানে ওটা তেঁতুলের টক খেতে অ্যাকচুয়ালি আমাদের সবারই ভাল লাগে। টক খাওয়ার মধ্যে বাবা ভাই তো খায় না, আর খাওয়ার মধ্যে তানি, আমি আর মা, আমরা তিনজনই খাই। তা জলপাই আর টমেটোর দিকে চোখ পড়ে, কিন্তু তেঁতুলের দিকে চোখ পড়ে না। আজকে তানি নিয়ে এসছে তেঁতুল, আমি বললাম যে একদিকে ভালো করেছিস, তেঁতুলটা আনা হয় না। তা তেঁতুলের টক করার আজকে ইচ্ছা আছে, দেখা যায়, কারণ আজকে অনেকটা বেলাও হয়ে গেছে। যদি সময় থাকে টক হবে, আর নাহলে আজকে হবে না টক, কারণ ওইদিকে ঘরটর এখন হচ্ছে গুছাবো, পরিষ্কার করব, তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, পুজো দেবো, তারপরে রেস্ট একটু নেবো, নিজেদের কাজগুলো গুছাবো, তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তা এই হচ্ছে রয়েছে। আর শীতের বেলায় একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সময় দেরিও হয়ে যাচ্ছে। তা চলো, এখন হচ্ছে বেলায় আমরা সবাই বসেছি চা খেতে। আর শীতকালে চা খাবো না এটা তো হতে পারে না, চা তো আমাদের বেলায় হয়, আর শীতকালে চা হবে না এটা তো হবে না। এখন হচ্ছে চা খাবো সবাই মিলে বসে, চা খেয়ে বাদ বাকি ঘরের কাজগুলো, গোছ গাছ যেগুলো আছে সেগুলোকে সেরে ফেলবো চট করে। চলো। আর বিশাল আজকে সকালবেলা থেকে বিশাল হাওয়া দিচ্ছি, জানলা খুলেছি, একদম মানে হাওয়া মানে ঠান্ডা কাকে বলে। তা চলো। আর এমনি সোয়েটার পরে আমি একদম কাজ করতে পারি না, তানিও না আমিও না, দুজনেই সোয়েটার পরে বা শাল গায়ে দিয়ে একদমই করতে পারি না। এই যে চা এসে গেছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর তানি মুখের সামনে, এই যে তানি মুখের সামনে চা ধরে চা নিয়ে চলে এসেছি। তা চলো, এদিকে তো চা নিয়ে এসেছি, আমি তোমাদের বলছিলাম এনার্জি না নিলে হবে না। না, এই এতক্ষণে রান্নাঘরে গোছ গাছগুলো সামলালাম, তারপরে হচ্ছে এই করতে করতে
দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট করলাম। আজকে ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের বললাম খিচুড়ি, কালকে খিচুড়ি এক্সেস ছিল, কালকে রাত্রে আমরা কেউ খাইনি। মাকে বললাম থাক আজকে, পরের দিন আমরা ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ রাত্রের দিকে খিচুড়ি একদম কারোর খেতে ইচ্ছা করছিল না। তাই এই হচ্ছে এখন হচ্ছে চাটা খাই, তারপরে হচ্ছে পরপর কাজগুলো শুরু করব। চলো, এই এখন চা নিয়ে বসেছি, এই হচ্ছে আমাদের চা, বেলার চা। তা চলো এখন হচ্ছে চাটা খাই, তারপরে হচ্ছে কাজগুলোকে দমদার লাগাতে হবে, চটপট করে সারতে হবে, পুজো আছে, সব রয়েছে, করে আবার বাইরেও বেরোবো। চলে চাটাকে চলে আসলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এখন গ্যাসে কড়াই বসে গেছে, শুধু মাছটাই বাকি আছে। মাছ রান্নাটা হলেই যে রান্নাঘরের কাজ মোটামুটি আর রান্নার কাজও কমপ্লিট হয়ে যাবে। তা চলো, আর এদিকে বাজার টাজার এখনও তোলা হয়নি, সেরকমই পড়ে রয়েছে, এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। তোলার সময় অবশ্যই শেয়ার করবো। তো চলো বাদবাকি কাজগুলো সেরে নিই। এখন চট করে ঘরে চলে আসলাম, এখন চটপট করে বিছানাগুলো পরিষ্কার করে নেবো। যে জামা কাপড়গুলো কালকে কাজ হয়েছে সেগুলো সব ভাঁজ টাজ অলরেডি আমার করা হয়ে গেছে, তখন আর ক্যামেরা করতে পারিনি। আগে এই ঘরটরগুলো একেবারে গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর চলে যাবো রান্নাঘরে। তা চলো চটপট করে হাতের কাজগুলো চটপট করে সেরে নিই। কালকে দেখো করেছিলাম, বালাপোষ কেচেছিলাম, এটা একটু হালকা হালকা হচ্ছে ভেজা রয়েছে। তা এটা এখন নিয়ে আসলাম বাইরে, এখন তো শীতকালে জানো বাইরে রোদের তেজ সেরকম না, তা নিয়ে চলে আপাতত ওখানে ওইভাবে রেখে দিয়েছি, এখন ওটাকে মেলে দেবো। আর এইদিকে বিছনা চটপট করে বিছনাটা পরিষ্কার করে নেবো। অলরেডি বিছনা গুছিয়ে গেছিলাম, তারপরে আবার হচ্ছে সব বসেছেই করেছে, তাই ফাইনালি আরেকবার একটু পরিষ্কার করে দেবো। আর এইদিকে চলো আমি ওইদিকে বিছনা গুছাতে টানিয়ে এদিকে চলে এসছে রান্নাঘর পরিষ্কার করতে। তাই এদিকে দেখো বাসনগুলো এখানে মাজা হয়ে গেছে, শুধু রয়েছে কড়াইটা মাজবে কিরে। তা চলো এদিকে তো টানি কাজ করছে, আর এখন এখানে খাবার দাবার মাছ হয়ে গেছে। তা খাবার দাবারগুলো এখন চটপট করে নিয়ে যাব, হাতে হাত গুছিয়ে নেবো। আমাকে আজকে আর মাছতে হচ্ছে না, টানি মাজছে, আর আমি এখন খাবার দাবারগুলো চটপট করে টেবিলে রাখবো, একেবারে খাবার টাবারগুলো গুছিয়ে নেব, কারণ বেলা হয়ে যাচ্ছে, চটপট করে যত তাড়াতাড়ি হাতের কাজ সেরে নেওয়া যায়। আর এইখানে বোতল এখন ফাঁকা হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে, বোতলগুলোও ফাঁকা হয়ে গেছে, বোতলগুলোও একেবারে ভরে নেবো। তো এখন সবজিগুলো তুলতে বসলাম, ওদিকে সব কাজকর্ম কমপ্লিট, রান্নাও কমপ্লিট, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবজিপাতিগুলো ফ্রিজ করে দেবো। তো চলো ফটাফট ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে অনেক কিছু নিয়ে এসেছি, এক হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে এসেছি অনেক দিন পর, আর হচ্ছে এদিকে লাল শাক, সাথে পালং শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসে হচ্ছে ফুলকপি, আর হচ্ছে ওদিকে হচ্ছে ক্যাপসিকাম। আমরা প্রায় সবুজটাই নিয়ে আসি, আর যে লাল হলুদ সবুজ তিনটেই ক্যাপসিকাম নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি টমেটো আর হচ্ছে পেঁপে। তো আর কি নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো। ধনেপাতাও নিয়ে এসেছি, ধনেপাতা তো লাগেই। তো চলো ধনেপাতাও নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, বিনস নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি। তো চলো আর পটলও নিয়ে এসেছি, বেগুন তো আছেই, সিমও নিয়ে এসেছি, নতুন উঠেছে একদম, খুব ভালো লাগছে। আর লেবু সাথে নিয়ে এসেছি, লেবু ছাড়া তো চলেই না, প্রত্যেকটা জিনিস লেবু দিয়ে খেতে দারুণ লাগে। তো চলো ফটাফট এগুলোকে জায়গার মধ্যে আর তুলে রাখি ফ্রিজে।